আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আয়কর আইনে আপিল, রিভিশন ও রেফারেন্সের পার্থক্য বিষয়। আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য। অর্থ: আপিল, করদাতা যদি কোনো আদেশে অসন্তুষ্ট হন তাহলে উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর প্রক্রিয়া। রিভিশন, আগের কোনো আদেশকে কমিশনার পুনরায় পরীক্ষা ও পুনর্বিবেচনা করার প্রক্রিয়া। কার কাছে করা হয়? আপিল, প্রথমে কমিশনার আপিল, অতিরিক্ত কমিশনার আপিল, পরে ট্রাইব্যুনাল, হাইকোর্ট, আপিল বিভাগ। রিভিশন, শুধু কমিশনারের কাছেই, অধক্ষেত্রাধীন। উদ্দেশ্য: আপিল, করদাতার স্বার্থ রক্ষা ও ভুল আদেশ বাতিল বা সংশোধন করা। রিভিশন, অধস্তন কর্তৃপক্ষের আদেশ পুনঃপর্যালোচনা করে ভুল থাকলে সংশোধন করা। সময়সীমা: আপিল সাধারণত ৪৫ দিন, রেফারেন্স ধারা ২৮৬-২৮৭। রিভিশন সাধারণত ৬০ দিন, রেফারেন্স ধারা ২৮৫। ফি: আপিল ২০০ টাকা আপিল কর্তৃপক্ষের কাছে বা ১,০০০ টাকা ট্রাইব্যুনালে। রিভিশন ২০০ টাকা। শর্ত: আপিল করতে গেলে করদাতাকে স্বীকৃত কর দায় পরিশোধ করতে হয়। অনেক ক্ষেত্রে ১০% অগ্রিম জমা দিতে হয়। রিভিশন, আবেদন করার আগে স্বীকৃত কর দায় অবশ্যই পরিশোধ করতে হবে। প্রযোজ্যতা: যে কোনো কর নির্ধারণ, জরিমানা, সুদ, ক্ষতি সমন্বয়, রিফান্ড ইত্যাদি বিষয়। রিভিশন, যেখানে আপিল হয়নি বা আপিল করার সুযোগ এখনও খোলা নেই এমন ক্ষেত্রে। ফলাফল: আপিল কর্তৃপক্ষ আদেশ বাতিল, বহাল, হ্রাস বা বৃদ্ধি করতে পারে। রিভিশন, কমিশনার পুনর্বিবেচনা করে আদেশ সংশোধন বা বহাল করতে পারেন। ক্ষতিকর আদেশ: আপিল করলে করদাতার ক্ষতিও হতে পারে, যেমন জরিমানা বাড়তে পারে। রিভিশনে করদাতার ক্ষতিকর আদেশ দেওয়া যাবে না, কেবল সংশোধন বা পর্যালোচনা। আপিল, রিভিশন ও রেফারেন্স পার্থক্য কী? অর্থ: আপিল, করদাতা কর্তৃপক্ষের আদেশে অসন্তুষ্ট হলে উচ্চতর কর্তৃপক্ষের কাছে পুনর্বিচার চাওয়ার প্রক্রিয়া। রিভিশন, কমিশনার কর্তৃক অধস্তন কর্তৃপক্ষের আদেশ পুনর্বিবেচনা ও সংশোধনের প্রক্রিয়া। রেফারেন্স, আইনগত প্রশ্ন বা কোয়েশ্চেন অফ ল হাইকোর্টে পাঠিয়ে সমাধান চাওয়ার প্রক্রিয়া। কারা করতে পারে? আপিল, করদাতা। রিভিশন, করদাতা আবেদন করলে কমিশনার রিভিশন করবেন। রেফারেন্স, করদাতা বা কমিশনার। কার কাছে করা হয়? আপিল, কমিশনার আপিল, অতিরিক্ত কমিশনার আপিল, আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, আপিল বিভাগ। রিভিশন, শুধুমাত্র কমিশনার। রেফারেন্স, হাইকোর্ট বিভাগ। সময়সীমা: আপিল সাধারণত ৪৫ দিন, প্রথম আপিল, ৬০ দিন ট্রাইব্যুনাল, ৯০ দিন হাইকোর্ট। রিভিশন ৬০ দিন। রেফারেন্স, ট্রাইব্যুনালের আদেশ পাওয়ার পর ৯০ দিন। ফি: আপিল ২০০ টাকা কমিশনার আপিল, ১,০০০ টাকা ট্রাইব্যুনাল, ২,০০০ টাকা হাইকোর্ট। রিভিশন ২০০ টাকা। রেফারেন্স ২,০০০ টাকা। শর্ত: আপিল করতে গেলে স্বীকৃত কর দায় আগে পরিশোধ করতে হবে। অনেক ক্ষেত্রে অগ্রিম অংশ ১০% জমা দিতে হয়। রিভিশন, স্বীকৃত কর দায় আগে পরিশোধ করতে হবে। রেফারেন্স, কর দাবির অঙ্ক অনুযায়ী ১৫% বা ২৫% অগ্রিম জমা দিতে হয়। ফলাফল: আপিল আদেশ বহাল, পরিবর্তন, বাতিল হতে পারে, কর বাড়তেও পারে আবার কমতেও পারে। রিভিশন, করদাতার ক্ষতিকর আদেশ দেওয়া যাবে না, কেবল সংশোধন বা পর্যালোচনা। প্রযোজ্য ক্ষেত্র: আপিল, কর নির্ধারণ, জরিমানা, সুদ, রিফান্ড ইত্যাদি বিষয়। রিভিশন, আপিল করা হয়নি বা আপিল করার সুযোগ এখনও খোলা নেই এমন ক্ষেত্রে। রেফারেন্স, কেবল আইনি প্রশ্নে বা কোয়েশ্চেন অফ ল। সংক্ষেপে আপিল সংক্রান্ত বিষয়াবলী। ২৮৬ ধারা, আপিল বা রেফারেন্স। আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট, কমিশনার বা অতিরিক্ত কমিশনার আপিল। সময়সীমা: রিটার্ন বা আদেশের তারিখ থেকে ৪৫ দিন। ফি: ২০০ টাকা। শর্ত: রিটার্ন দিলে স্বীকৃত কর দায় আগে দিতে হবে। রিটার্ন না দিলে নির্ধারিত করের ন্যূনতম ১০% আগে দিতে হবে। ফলাফল: কর নির্ধারণ, দণ্ড, সুদ, রিফান্ড, বহাল, হ্রাস, বৃদ্ধি, বাতিল যে কোনো হতে পারে। ২৮৭ ধারা, আপিল বা রেফারেন্স। আপিল দায়েরের ফর্ম, পদ্ধতি ও সময়সীমা। সময়সীমা: ৪৫ দিন, সন্তোষজনক কারণে সময় বাড়ানো যায়। ফি: ২০০ টাকা। শর্ত: নির্ধারিত ফর্ম ও পদ্ধতিতে আপিল। ফলাফল: সময়সীমা না মানলে সন্তোষজনক কারণ থাকলে গ্রহণযোগ্য। ২৮৮ ধারা, আপিল বা রেফারেন্স। আপিল শুনানি ও তদন্ত প্রক্রিয়া। শর্ত: শুনানির সুযোগ, নতুন কারণ যুক্ত করা, প্রয়োজন হলে তদন্ত। ফলাফল: আপিল শুনানি শেষে সিদ্ধান্ত প্রদান। ২৮৯ ধারা, আপিল বা রেফারেন্স। আপিলের সিদ্ধান্ত। শর্ত:
কর, জরিমানা বা রিফান্ড বাড়ানো বা কমানোর আগে করদাতাকে শুনানির সুযোগ। ফলাফল: সিদ্ধান্ত লিখিত হবে, ৩০ দিনের মধ্যে নোটিশ, ১৫০ দিনের মধ্যে সিদ্ধান্ত না এলে আপিল স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত। ২৯০ ধারা, আপিল বা রেফারেন্স, TRO এর আদেশের বিরুদ্ধে। সময়সীমা: ৩০ দিন। শর্ত: নির্ধারিত অতিরিক্ত কমিশনারের আপিল কাছে। ফলাফল: তার সিদ্ধান্ত চূড়ান্ত। ২৯১ ধারা, আপিল বা রেফারেন্স, আপিল ট্রাইব্যুনালে। সময়সীমা: ৬০ দিন। ফি: ১,০০০ টাকা। শর্ত: নির্ধারিত কর ও স্বীকৃত কর দায়ের পার্থক্যের ১০% আগে দিতে হবে। প্রয়োজনে কমিশনার ছাড় দিতে পারেন। ফলাফল: ট্রাইব্যুনাল শুনে আদেশ দেবে। ২৯২ ধারা, আপিল বা রেফারেন্স, ট্রাইব্যুনালের সিদ্ধান্ত। শর্ত: শুনানি শেষে তদন্ত বা তথ্য চাইতে পারে। ফলাফল: সিদ্ধান্ত চূড়ান্ত। ১৮০ দিনের মধ্যে আদেশ না এলে বিশেষ ক্ষেত্রে ২৪০ দিন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত। ২৯৩ ধারা, আপিল বা রেফারেন্স, হাইকোর্ট বিভাগের রেফারেন্স, কোয়েশ্চেন অফ ল। সময়সীমা: ৯০ দিন। ফি: ২,০০০ টাকা। শর্ত: কর দাবি ১০ লক্ষ, পার্থক্যের ১৫% আগে, কর দাবি ১০ লক্ষ ঊর্ধ্বে, পার্থক্যের ২৫% আগে। ফলাফল: হাইকোর্ট আইনগত প্রশ্নে রায় দেবে, ট্রাইব্যুনাল সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ২৯৪ ধারা, আপিল বা রেফারেন্স, হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত। ফলাফল: হাইকোর্টের রায় ট্রাইব্যুনাল কার্যকর করবে, ব্যয় আদালতের বিবেচনায়। স্টে না দিলে কর আদায় চলবে। ২৯৫ ধারা, আপিল বা রেফারেন্স, আপিল বিভাগে আপিল। সময়সীমা: হাইকোর্ট সার্টিফাই করলে। শর্ত: হাইকোর্টের সার্টিফিকেশন আবশ্যক। ফলাফল: আপিল বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত। এভাবে আরও আইনি বিষয়ে জানতে ও পরামর্শ পেতে লিগ্যাল ট্রিটমেন্টের সাথেই থাকুন। ধন্যবাদ।